আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে আমরা ভিউ পেজ ইভেন্টটা Facebook এর কাছে পাঠাতে পারি। আজকের এই যে ক্লাসটা আছে এই ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা ভিউ কনটেন্ট এবং এড টু কার্ট এই ২ টা ইভেন্ট Facebook এর কাছে পাঠাতে পারি। দেখেন এখন যদি আমরা এখানে আসি, পিক্সেলটা নিয়ে আমরা কাজ করছিলাম। আমাদের কাছে কিন্তু এখানে একটা ইসে আসছে যেটা হচ্ছে আপনার পেজ ভিউ। মানে যখন আমাদের ওয়েবসাইটে কেউ ভিউ পেজ করছে তখন আমরা সেই ইনফরমেশনটা পাচ্ছি। তো এখন যেকোনো পেজ যখন কেউ ভিউ করছে তখন পেজ ভিউ হিসেবে আসছে। কিন্তু আমরা তো কমার্স ট্র্যাকিং করছি। কমার্স ট্র্যাকিং যেহেতু আমরা করছি আমাদের কি করতে হবে? তখন এই যে আমাদের প্রোডাক্টগুলি কেউ ভিজিট করবে সেই ইনফরমেশনটাও আমরা আমাদের ফেসবুকে পাঠাতে চাই। হ্যাঁ? যেন আমাদের অডিয়েন্সকে আমরা রিটার্গেটিংটা ভালোমতো করতে পারি। এখন দেখেন আমি যদি এখানে আসি, আমি আবার প্রিভিউ করি। প্রিভিউ করে আমি আগে দেখি যে কিভাবে যখন আমাদের ওয়েবসাইটে কেউ এসে কোনো একটা প্রোডাক্ট ভিউ করে তখন ডাটা লেয়ারে সেই ইনফরমেশনগুলা কিভাবে আসে। দেখেন আমি এখানে চলে আসছি। আমি এখানে একটা ভিউ করবো একটা আইটেম। যে ধরেন আমি রেড চিলি আইটেমটা ভিজিট করলাম। এখন এই রেড চিলি আইটেমটা যখন ভিজিট করলাম তখন আমার ডাটা লেয়ারে জিনিসটা ইনফরমেশনটা কিভাবে আসলো সেটা আসলে আমরা একটু দেখি, দেখার চেষ্টা করি। যে প্রিভিউতে চলে আসছি। দেখেন আমরা যেই ৩ টা ট্যাগ তৈরি করেছিলাম Facebook পিক্সেল কানেকশন, GA4 কানেকশন এবং GA4 এর যে পেজ ভিউ এগুলা কিন্তু ইভেন্টগুলো ফায়ার হয়েছে। হ্যাঁ? এখন আমরা ডাটা লেয়ারে চলে যাই। ডাটা লেয়ারে গেলে দেখেন আমরা এখানে ডাটা লেয়ার না, আমরা যদি এখানে এই যে ভিউ আইটেম, ভিউ আইটেমটা কিভাবে আসে দেখেন। ভিউ আইটেমটা যখন আমরা এখানে দেখবো সেখানে দেখেন এই যে ভিউ আইটেমের যে ইনফরমেশন গুলি আছে ই-কমার্স, কারেন্সি, ভ্যালু, আইটেম, হ্যাঁ? তারপর আইটেমের নাম, প্রাইস, হ্যাঁ? ক্যাটেগরি। এই ইনফরমেশনগুলি লেয়ার বাই লেয়ার আমরা Facebook এর কাছে পাঠাতে চাই। সার্ভার সাইড ট্র্যাকিং এর মাধ্যমে Facebook এর কাছে পাঠাতে চাই। এখন এইগুলার জন্য আমাদেরকে কি করতে হবে? এই প্রসেসটাই আমরা এখন করব। আমরা এখানে থাকবো যেন আমরা এটার সাথে মিলায়া একদম জিনিসগুলো আমি আপনাদেরকে অঙ্কের মতো মিলিয়ে দিব, হ্যাঁ? এবং এই যে ইভেন্ট গুলি যাচ্ছে, এই ইনফরমেশন গুলি যে পাচ্ছে তা আমাদের পিক্সেল কনভার্সন এপিআই এর মাধ্যমে সবগুলা ইনফরমেশন আপনাদেরকে একদম অঙ্কের মতো মিলায় দিব। চলো শুরু করি। আমাদের এই ডকুমেন্টটা লাগবে। এই ডকুমেন্টটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে লিংকটা। আচ্ছা, প্রথমে যেটা আমরা ফেসবুকের জন্য ভিউ কনটেন্ট করবো। এখন ভিউ কনটেন্ট করতে গেলে আমাদের যেটা করতে হবে একটি ট্যাগ ক্রিয়েট করতে হবে। এখন ট্যাগ ক্রিয়েট না করে আমরা ট্যাগ কপি করতে পারি। দেখেন এই যে ফেসবুক পিক্সেল কানেকশন আমরা এটাকে ব্যবহার করতে পারি। আমি যেটা ওপেন করি, এটা ওপেন করে আমি এখানে চলে আসলাম। এখান থেকে আমি এটাকে কপি করতে পারি। হ্যাঁ? কপি করলে আমি যে এই যে পিক্সেল কোডটা কানেকশন করেছি এইগুলি ইনফরমেশন আমাকে আবার লিখতে হবে। তাহলে আমি এটা কপি করি। কপি করলে আমি এখানে একটা নাম দিব। তাহলে আমি প্রথম কি ইভেন্ট করছি? আমি করছি হচ্ছে FB ভিউ কনটেন্ট। তাহলে FB ভিউ কনটেন্ট আমি এটা কপি করে নিয়ে আসতেছি। কপি করে এনে আপনারা এমন মানে নেমিংটা করবেন যেন আপনাদের পরবর্তী সময়ে আপনারা ওই ট্যাগগুলি দেখে বোঝেন যে এইটা অ্যাকচুয়ালি আপনি কি করেছেন। আমি রিনেমিং করলাম। রিনেমিং করার পরে আমি এখানে কত দেয় আছে এটাকে আমার নতুন করে লিখতে হবে। এখানে আমাকে এই যে এটা চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করে কি করছি আমি এখন? আমি ভিউ কনটেন্ট করছি। তাহলে আমাকে ভিউ কনটেন্টটা এই যে ভিউ কনটেন্ট সিলেক্ট করতে হবে। ভিউ কনটেন্ট সিলেক্ট করার পরে দেখেন আমাকে কিছু প্যারামিটার, হ্যাঁ? কি প্যারামিটার পাঠাতে হবে? কনটেন্ট আইডি, কনটেন্ট ক্যাটেগরি, কনটেন্ট নেম, কনটেন্ট টাইপ, কনটেন্ট, তারপরে হচ্ছে কারেন্সি, ভ্যালু, ইভেন্ট আইডি। এই ইনফরমেশনগুলি আমরা পাঠাবো। ওকে, তাহলে এই যে অবজেক্ট প্রপার্টিজ আছে এখানে ক্লিক করলে এই যে প্রপার্টি নেম, প্রপার্টি ভ্যালু। তাহলে আমাদেরকে পাঠাতে হবে কয়টা? শুরু করি। আচ্ছা, দেখেন এখানে প্রথমে আমাদের যদি আমরা ভিউ কনটেন্ট ইনফরমেশনগুলি পাঠাতে চাই আমাদের কনভার্সন এপিআই এর মাধ্যমে ফেসবুকে, তাহলে প্রথমে আমাদেরকে পাঠাতে হবে কনটেন্ট আইডি। হ্যাঁ? তো আমি এটা কপি করছি। কনটেন্ট আইডি, তারপরে হচ্ছে কনটেন্ট ক্যাটেগরি। আমি এগুলি কপি করে আগে নিয়ে আসি। তারপর আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান বুঝিয়ে দিব। কনটেন্ট নেম, কনটেন্ট টাইপ, কনটেন্ট, কারেন্সি, ভ্যালু, ভ্যালু। আচ্ছা, তাহলে দেখেন এইগুলি আমরা নিয়ে আসছি যে প্যারামিটারগুলো আমাদেরকে পাঠাতে হবে। এখন প্যারামিটারের ভ্যালু কি হবে? প্রথমে আসেন আমরা জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। কনটেন্ট আইডি মানে হচ্ছে এই যে আইটেমটা, হ্যাঁ? এইখানে যদি আমরা ডাটা লেয়ার, এটা কিন্তু ডাটা লেয়ার, হ্যাঁ? ডাটা লেয়ার এই যে দেখেন এখানে ডাটা লেয়ার আছে। ডাটা লেয়ার থেকে যদি কোনো ইনফরমেশনকে আমরা পাঠাতে চাই তাহলে প্রথমে আমাদেরকে যেটা করতে হয় ডট নোটেশনের মাধ্যমে পাঠাতে হয়। প্রথমে আমাদেরকে ই-কমার্সের ভিতরে
এটা কিন্তু অবজেক্ট। ই-কমার্সের ভিতরে এগুলো হচ্ছে অবজেক্ট, হ্যাঁ? অবজেক্ট আবার এটা হচ্ছে অ্যারেজ। এগুলো হচ্ছে সব অ্যারেজ। তাহলে ই-কমার্সের ভিতর থেকে যদি আমরা কোনো একটা ইনফরমেশন বের করে আনতে চাই, ই-কমার্স থেকে আমরা কি চাই? আইটেম চাই। ই-কমার্স চাই, ই-কমার্সের ভিতরে আইটেম চাই। আইটেমের ভিতর থেকে আমরা কি চাই? আইটেমের ভিতর থেকে আমরা চাই হচ্ছে আইটেমের আইডি। এই যে আইডিটা কনটেন্ট আইডি। এই যে কনটেন্ট আইডি এটাই হচ্ছে আইডি। এই আইডিটা চাই। তাহলে এখন আমি যদি আইটেম আইডিটা চাই, আইটেম আইডিটা যদি চাই, তাহলে আইটেম আইডিটা আমাকে এই কোডটার মাধ্যমে নিতে হবে। কিন্তু এই কোডটার মাধ্যমে নেয়ার আগেও আমাকে কিন্তু ১ম এ এই যে আইটেমটা WooCommerce ডট আইটেম এর মাধ্যমে ১ম এ আমাকে একটা ডাটা লেয়ার ভেরিয়েবল ক্রিয়েট করে নিতে হবে। যদি আমি এই আইটেমের ভেতরে থাকা যে অ্যারে গুলি আছে বা যে ইনফরমেশন গুলা আছে সেই ইনফরমেশন গুলিকে ধরতে চাই। তাহলে চলুন শুরু করি। দেখেন এখানে ১ম এ আমি সেভ করে দিলাম। করে দিয়ে ১ম এ আমাকে আইটেমের যে আইডিটা সেটা তৈরি করতে হবে। তাহলে আমি চলে আসি ভেরিয়েবলে, হ্যাঁ? ভেরিয়েবল আসার পরে প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে যে আমি কি চাই? ই-কমার্স এখানে ভেরিয়েবল একটা ভেরিয়েবল ক্রিয়েট করব আমি নিউ হচ্ছে এই ভেরিয়েবলটার নাম দিচ্ছি আমি আইটেম। এটা হবে কি আমার ডাটা লেয়ার ভেরিয়েবল। কারণ আমি ডাটা লেয়ার থেকে ইনফরমেশন আনছি। ইনফরমেশনে কি আনছি? আমাকে ১ম করতে হবে ই-কমার্স ডট মানে আমরা যদি ডাটা লেয়ার থেকে কোনো ইনফরমেশন আনতে চাই সেটা ডট নোটিফিকেশন দিয়ে আনতে হয়, হ্যাঁ? তাহলে আমি এখান থেকে আইটেমস আনবো, ওকে? আইটেমসটাকে কপি করলাম, কপি করে তাহলে আমার যে আইটেম যে ভেরিয়েবলটা ডাটা লেয়ার ভেরিয়েবলটা সেই ভেরিয়েবলটা আমি এখানে তৈরি করে নিলাম। আচ্ছা, এখন আমি আবার ট্যাগে চলে যাচ্ছি। তাহলে আমরা ভিউ কনটেন্টে কাজ করতেছিলাম। এখন দেখেন, এখন আমাদেরকে যেটা করতে হবে এই যে প্রপার্টি ভ্যালু, এই যে প্রপার্টি ভ্যালুগুলো এই যে এখানে আছে। এখানে আমাদের দেখেন এখানে যে প্রসেসটা আমি আগে এটা কাস্টম জাভাস্ক্রিপ্ট যে ভ্যারিয়েবলটা সেই ভ্যারিয়েবলটা আগে আনার পরে আপনাদেরকে জিনিসটা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ? কনটেন্ট আইডি জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল, ওকে? আমি এটার নাম দিব কনটেন্ট আইডিস। আমরা এখানে একটা জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল তৈরি করব, ওকে? হবে কি কাস্টম জাভাস্ক্রিপ্ট, ওকে? এখন এটা হচ্ছে কন্টেন্ট আইডি, এটা হবে কন্টেন্ট আইডি জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল। এখন দেখেন আমি যদি কোডটা এখানে কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে আসি। এখন বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন আপনারা। এখন এই যে আমি কিন্তু একটা আইটেমস নামে একটা তৈরি করেছিলাম। ডাটা লেয়ার ভেরিয়েবল তৈরি করেছিলাম। তাহলে আমি এখানে কি বলছি যে ভাই তুমি WooCommerce-এর ভিতরে একটা অবজেক্ট আছে যে অবজেক্টটা হচ্ছে আইটেমস, ওকে? এই আইটেমের ভিতরে একটা অবজেক্ট আছে সেটা হচ্ছে আইটেম আইডি। আইটেম আইডিটাকে তুমি নিয়ে আসো। এখন আইটেম আইডি আমাকে পাঠাতে বলছে কিভাবে? আইটেম আইডিটাকে আমাকে দিতে বলছে অ্যারে অফ ইন্টিজার অর স্ট্রিং, ওকে? তাহলে দেখেন আমি যেখানে কোডটা লিখেছি আমি বলছি যে ভাই এই যে ফাংশন থেকে আইটেমস থেকে যে আইটেমটা আমরা ক্রিয়েট করেছিলাম এটা এখানে দিব, এটার নামটা এখানে দিব। দিয়ে কি বলবো রিটার্ন যে ভাই তুমি কি দাও? আইটেম আইডিটা দাও। আইটেম আইডিটা দাও এবং আইটেম আইডিটা এখন কি আছে আমার ডাটা লেয়ারে আইটেম আইডিটা নাম্বার হিসেবে আছে। তো ভাই তুমি আমাকে আইটেম আইডিটা দাও কিন্তু আইটেম আইডিটা আমাকে অ্যাজ এ ইসে দাও। এখন আমি এটাকে সেভ করে দিচ্ছি, হ্যাঁ? আমি এখানে সেভ করে দিচ্ছি। সেভ করে দিলে এই যে আমাদের কনটেন্ট আইডিটা তৈরি হচ্ছে। এখন জাস্ট আমি একটা জিনিস একটু চেক করে দেখি যে আমি যে সেভ হিয়ার, ওকে? আমি এটুকু সেভ করে আমি এখানে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে আমি এখানে জাস্ট একটা জিনিস একটু দেখবো। স্টে হিয়ার সেভ আমি সেভ করে একটু বেরিয়ে আসছি। আমি এখানে জাস্ট একটা জিনিস দেখবো সেটা হচ্ছে যে আমরা যেই আইটেমটা ক্রিয়েট করেছিলাম আইটেম ভ্যারিয়েবল ওটার নামটা কি আছে, হ্যাঁ? জাস্ট ওই নামটা আমরা এখানে ওইভাবে কপি করে দিব। এখানে আইটেম এখানে আইটেম আছে। এখানে জাস্ট এটাকে আমি আইটেমস করে দিচ্ছি। ক্যাপিটাল ITEMS, ওকে? সেটা সেভ করে দিচ্ছি। তাহলে আমরা যদি এখন ট্যাগে যাই আবার আমরা যে ট্যাগটা তৈরি করছিলাম দেখেন এই ট্যাগে যদি আসি তাহলে এখান থেকে যদি আমরা আচ্ছা এটা আমরা এখান থেকে দেখতে পারি ভেরিয়েবল থেকে দেখা যাবে যেটা আমরা মাত্র তৈরি করলাম। এই যে দেখেন এই যে কন্টেন্ট আইডিস কাস্টম জাভাস্ক্রিপ্ট, ওকে? মানে এটা যেটার নামটা ITMS এই দুটো কিন্তু সেম হইতে হবে, আদারওয়াইজ এই ইনফরমেশনটা এখান থেকে সে ফ্যাচ করবে না, ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করি। এই গেল হচ্ছে আমাদের আইটেমের আইডিটা কিভাবে আমরা এখানে পাঠাবো। তারপরে এখন আপনাদের কাছে ধীরে ধীরে জিনিসগুলো আস্তে আস্তে বুঝতে সহজ মনে হবে যে অবজেক্ট প্রপার্টি যায় অবজেক্ট প্রপার্টি আছে। এরপরে যে ইনফরমেশনটা আমাদেরকে পাঠাতে হবে কন্টেন্ট ক্যাটাগরি। কন্টেন্ট ক্যাটাগরি যদি আমরা যাই এই যে কন্টেন্ট ক্যাটাগরি আমাদেরকে স্ট্রিং হিসেবে দিতে হবে। এখন কন্টেন্ট ক্যাটাগরি
আমাদের কোথায় আছে কন্টেন্ট ক্যাটাগরি সিমিলার ওয়েতে এই যে কন্টেন্ট ক্যাটাগরি এখানে আইটেম ক্যাটাগরি কন্টেন্ট ক্যাটাগরি একই জিনিস। এখন আমি কিন্তু ডাইরেক্টলি এটাকে ধরতে পারছি না, হ্যাঁ? তো এই জন্য আমাকে একটা জাভাস্ক্রিপ্ট কোড ব্যবহার করতে হবে, হ্যাঁ? তো সেম আমি এখানে স্ট্রিং হিসেবে ফাংশনটা কপি করছি, কপি করে আমি এখানে নিয়ে আসতেছি এতে সিমিলার ওয়েতে আমি এখানে যাব, গিয়ে আমি একটা কাস্টম জাভাস্ক্রিপ্ট তৈরি করব। কাস্টম জাভাস্ক্রিপ্ট দেখেন এখানে হচ্ছে কি আমি যেটা বলছি ফাংশন ভাই, তুমি ফাংশনে দেখো একটা আইটেম আছে, সেই আইটেমের ভিতর থেকে তুমি কন্টেন্ট ক্যাটাগরি নিয়ে আসো। কন্টেন্ট ক্যাটাগরিটাকে তুমি ডট জয়েন যে এটা ডট জয়েন্টের কাজটা কি ছিল যে দেখেন আমরা যে গত ক্লাসে যেটা আমরা পড়াশোনা করেছিলাম যে ডট জয়েন দিয়ে অ্যারেটাকে স্ট্রিং এ কনভার্ট করবো। এখন দেখেন এই যে এখানে যে ডাটা লেয়ারটা আছে এই ডাটা লেয়ারটা দেখেন আইটেমের ভিতরে এটা কিন্তু এগুলো সব অ্যারে, তো এইটাকে অ্যারের ভিতরে আছে, তো অ্যারের ভিতরে আছে কি আমার আইটেম ক্যাটাগরির নামছে এই অ্যারেটাকে স্ট্রিং এ কনভার্ট করার জন্য এই কোডটা আমরা এখানে ব্যবহার করছি ডট জয়েন। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ইসে। তাহলে এখন এইটা আমাদের কন্টেন্ট ক্যাটাগরি, আমরা কন্টেন্ট ক্যাটাগরির নাম দিচ্ছি এটা কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল। কন্টেন্ট ক্যাটাগরির পরে আছে আমাদের কি দিতে হবে কন্টেন্ট নেম। আচ্ছা, কন্টেন্টের নাম এবার আসেন আমরা এখানে যাই। আচ্ছা, কন্টেন্ট নেমটা স্ট্রিং হিসেবে দিতে হবে। কন্টেন্ট নেম আমি কপি করছি এখানে, নতুন একটা কাস্টম জাভাস্ক্রিপ্ট তৈরি করব। আপনারা যদি আগের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখে আসেন তাহলে এই ক্লাসগুলি আপনাদের বুঝতে সুবিধা হবে। হচ্ছে আমাদের কন্টেন্ট নেম কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল জাভাস্ক্রিপ্ট এই হচ্ছে আমাদের কোড, এটা আমরা আগে তৈরি করে রেখেছি। এখন যেটা হয় যে আমাদের একাধিক আইটেম কনটেন্টের নাম যদি একাধিক আইটেম কেউ ভিউ করে তখন যদি প্রয়োজন হয় এই ডট জয়েন্ট এটাকে ব্যবহার করে সরি ডট জয়েন্ট এখানে ফাংশন করব না, ডট জয়েন্টটা আমরা ব্যবহার করছি যে অ্যারেটাকে স্ট্রিং এ কনভার্ট করার জন্য। তবে এই হচ্ছে আমাদের ইসে আইটেম, এটা হয়ে গেছে সেভ। জাস্ট আপনার কোডটা কপি করে বসায় দিবেন। আমি জিনিসটা এক্সপ্লেন করে দিচ্ছি যেন আপনাদের কাছে মনে না হয় যে আমি কি করছি আসলে। আচ্ছা, কন্টেন্ট টাইপ হচ্ছে প্রোডাক্ট, হ্যাঁ? কন্টেন্ট টাইপ দেখেন কন্টেন্ট টাইপ লিখে রেখেছি, সরি কন্টেন্ট টাইপ প্রোডাক্ট। ওকে, আচ্ছা কন্টেন্ট টাইপের পরে আছে কন্টেন্টস। ওকে, কন্টেন্টস হচ্ছে অ্যারে অফ অবজেক্টস, হ্যাঁ? এখানে আমাদেরকে দিতে হবে নাম্বার, কোয়ান্টিটি, আইটেমের প্রাইস, হ্যাঁ? তো এখানে আমাদের কন্টেন্টস এর জন্য আমরা সিমিলার কন্টেন্টস এখানে জন্য আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব। কন্টেন্টস সেটা আমরা কপি করে নিয়ে আসবো। এই হচ্ছে আমাদের কোড, হ্যাঁ? এখানে দেখেন যে যা আমাদেরকে এই যে আইটেম আইডি, ওকে, আইটেম প্রাইস, আইটেমের কোয়ান্টিটি এই ইনফরমেশনগুলি এখানে দিতে বলা হচ্ছে। এখানে কোয়ান্টিটি যদি না দেখায় তাহলে কোয়ান্টিটি অটোমেটিক্যালি 1 দেখাবে। আমি সেভ দিচ্ছি। ওকে, তাহলে আমাদের কন্টেন্ট হলো। আচ্ছা, কন্টেন্টের পরে আমাদেরকে যেটা আনতে হবে সেটা হচ্ছে কারেন্সি। এখন আমি যদি ডাটা লেয়ারে চলে আসি, এই যে দেখেন ই-কমার্সের পরেই কিন্তু কারেন্সি আছে। কারেন্সিটা অবজেক্টের ভিতরে আছে। তাহলে এটাকে আমি সরাসরি এখানে আমার কোনো কোডের প্রয়োজন নেই। কারণ এখানে আমাকে কারেন্সি দেখাতে বলছে কিসে? আমি দেখিয়ে আসেন। কারেন্সি আমাকে কিছু দেখাতে বলছে। কারেন্সি আমাকে স্ট্রিং এ দেখাতে বলছে। তো আমার এখানে কারেন্সি স্ট্রিং এ আছে। স্ট্রিং আপনাদেরকে এক্সপ্লেইন করেছিলাম জাভাস্ক্রিপ্টের বেসিক ক্লাসে। সেটা হচ্ছে যে স্ট্রিং হচ্ছে আপনার ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে থাকে, হ্যাঁ? তাহলে যে কারেন্সিটা আমি তাহলে কিভাবে তৈরি করব? জাস্ট আমি এখানে চলে যাব। এখানে গিয়ে আমি তৈরি করব হচ্ছে আমি যেহেতু কারেন্সি নিব, কারেন্সি 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 এখানে হচ্ছে আমার ডাটা লেয়ার ভেরিয়েবল। কারেন্সি তাহলে আমার কিভাবে আছে? কারেন্সি আমি আগে নিব ই-কমার্স তারপরে ডট নোটেশন দিয়ে আমি কারেন্সি হয়ে গেল। ওকে, ই-কমার্স ডট কারেন্সি এই হচ্ছে প্রসেস কারেন্সি। কারেন্সির পরে আছে আমাদের ভ্যালু। ভ্যালু ভ্যালুটা ঠিক একই ফ্যাশনে ভ্যালু আমাদের যে এই সাথে আছে কমার্স। আচ্ছা, এখানে যেহেতু আমরা ভ্যালুটা দিব আমি ভ্যালু এই শব্দটা নিই। ওকে, ভ্যালু ডাটা ভ্যারিয়েবল ভ্যালু পথ কমার্স এটা চলে আসছে। ওকে, তাহলে এটাকে আমরা সেভ করে দিলে আমাদের
এখন লাস্ট যেই ভ্যালুটা আমাদেরকে পাঠাতে হবে ইভেন্ট আইডি। এখন আমরা এই যে ভিউ কনটেন্ট, এই ভিউ কনটেন্টটা কিন্তু আমরা ফেসবুকের জন্যও পাঠাবো, GA4 এর জন্য পাঠাবো। এখন যেন আমরা ইভেন্ট ডিডুপ্লিকেশন করতে পারি এইজন্য আমাদেরকে ইভেন্ট আইডি পাঠাতে হবে। আমি আপনাদেরকে ইভেন্ট ডিডুপ্লিকেশন কেন করতে হয় সেটা আমি আগের ক্লাসে এক্সপ্লেইন করেছিলাম। তাহলে চলেন আমরা ইভেন্ট আইডিটা নেই। এটা হচ্ছে আমাদের ইভেন্ট আইডি আমাদের আগেই ক্রিয়েট করা আছে ইভেন্ট আইডি। তাহলে এই ইনফরমেশনগুলি আমাদের ভিউ কনটেন্টের জন্য ফেসবুকে পাঠাতে হয়। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এখানে দেখেন ট্রিগারিং আছে হচ্ছে যেহেতু আমরা কপি করেছিলাম, ট্রিগারিংটা আছে হচ্ছে অল পেজ। এইটা অ্যাকচুয়ালি অল পেজ হবে না, আমাদেরকে নতুন একটা ট্রিগার তৈরি করতে হবে। সেই ট্রিগারটা হচ্ছে আমাদের কাস্টম ইভেন্ট এবং সেটা হচ্ছে ভিউ কনটেন্ট। সেটা হচ্ছে ভিউ কনটেন্ট। আমি জাস্ট এখান থেকে আমি যদি এখানেও আসি তাহলে এখান থেকেও আমরা এই যে ভিউ আইটেম এটা এভাবে কপি করুন। এই যে ইভেন্ট, হ্যাঁ? এই ইভেন্টটা আমি যখন কোনো ভিউ আইটেম হবে এটা জাস্ট কপি করে নিলেই হবে। হুম, ভিউ আইটেম হচ্ছে ট্রিগার, কাস্টম ট্রিগার। তাহলে আমাদের ট্রিগারটার নাম কি? ভিউ আইটেম ট্রিগার। এটা আমি কপি করে নিচ্ছি। তাহলে এখন আমি কি বলছি যে ভাই যখন কোনো ডাটা লেয়ারে কোনো আইটেম ভিউ তুমি পাও তখন তুমি এই ইনফরমেশনগুলি এই ফরম্যাটে পাঠাও। তাহলে এই হচ্ছে সেভ, আমাদের কাজ শেষ। এখন সিমিলার ওয়েতে একই ওয়েতে আমরা GA4 এর সেটা পাঠাবো। এখন GA4 এরটাও আমরা সিমিলার ওয়েতে কপি করব। কপি করার পরে দেখেন GA4 এ কিন্তু আমাদের পেজ ভিউর জন্য এই ইভেন্টগুলি পাঠাতে হতো। এখন আমরা যে পেজ ভিউ পাঠাবো, ভিউ আইটেম করব। ভিউ আইটেমে আমাদের এই যেই আইটেমগুলি আমরা আগে পাঠিয়েছি, যে প্যারামিটারগুলি আমরা আগে পাঠিয়েছি ১, ২, ৩, ৬টা, এই ৬টা পাঠাতেই হবে এবং এই ৬টার পাশাপাশি আরো কিছু নতুন ইভেন্ট আমাদেরকে পাঠাতে হবে। সেইগুলা নিয়ে আমি এখন কথা বলবো। এখন দেখেন এটা আমি চলে আসছি এখানে, এটাকে কপি করে নিব যেন ওদেরকে বারবার ওই জিনিসগুলো লিখতে না হয়। তাহলে এটাকে আমি মুছে দিলাম। এটাকে আমি কি বলবো? এটাকে আমি বলবো হচ্ছে ভিউ আইটেম, GA4 ভিউ আইটেম। ওকে, পেজ ভিউ না, এটা ভিউ আইটেম। ওকে, তাহলে আমার এটা তৈরি হলো। এখন এই যে এইখানে আমাকে যেটা বলতে হবে, এটা কিন্তু ভিউ আইটেম, পেজ ভিউ আছে, এখানে এটাকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন করে এই দুইটা সেভ করে দিচ্ছি আমি এটা। আচ্ছা, একবারই আমি সেভ করবো। এখন আমাদেরকে নতুন কিছু প্যারামিটার অ্যাড করতে হবে। আচ্ছা, আমরা নতুন প্যারামিটারগুলি অ্যাড করি। তো আমাদের আগে কি ছিল? আগে আমাদের ইভেন্ট টাইম পর্যন্ত ছিল। হ্যাঁ? ইভেন্ট টাইম পর্যন্ত ছিল। এখন ইভেন্ট টাইমের পরে ইভেন্ট আইডি যেটা ইউনিক আইডি আমার ফেসবুকের জন্য করলাম সেটা অলরেডি এখানে অ্যাড করা আছে। আর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ইভেন্ট টাইমের পরে FBC কনটেন্ট নেম, এটা হচ্ছে নেম অ্যাকচুয়ালি, ঠিক আছে? নেম, কনটেন্ট নেম, কনটেন্ট টাইপ, কনটেন্ট টাইপ, কনটেন্ট টাইপ, কনটেন্ট আইডিস, কনটেন্ট ক্যাটাগরি, কনটেন্ট ক্যাটাগরি, ভ্যালু কারেন্সি, ভ্যালু কারেন্সি, ভ্যালু কারেন্সি আইটেম। আচ্ছা, ইভেন্ট আইডি যেহেতু আমরা অলরেডি অ্যাড করেছি, ইভেন্ট আইডি আমাদেরকে আর অ্যাড করতে হবে না এখানে। আচ্ছা, তাহলে শুরু করি। দেখেন, যদি আমরা এখানে আবার চলে আসি, কনটেন্ট নেম, হ্যাঁ? কনটেন্ট নেম আমরা একটা ভ্যারিয়েবল তৈরি করেছিলাম। দেখেন এখানে এই যে কনটেন্ট নেম, জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবলটা তৈরি করেছিলাম। কারণ আমরা যদি এখানে আসি কনটেন্ট নেম, হ্যাঁ? এই যে কনটেন্ট নেম আমি এখানে এটা সেভ করে দিচ্ছি। আপনাদেরকে একটু এক্সপ্লেইন করার প্রয়োজন আছে। আমরা এই যে ভ্যারিয়েবলটা তৈরি করেছিলাম কনটেন্ট নেম, হ্যাঁ? দেখেন যেটা আমরা ফেসবুকের জন্য তৈরি করেছিলাম, হ্যাঁ? এই যে কনটেন্ট নেম, যদি এর ভিতরে যাই, হ্যাঁ? এর ভিতরে গেলে আমরা দেখবো এখানে কি লেখা আছে। এখানে যদি আমি এইটা কপি করে আনি, হ্যাঁ? যে কনটেন্ট নেমটা যেটা আমরা ইসের জন্য আপনাদেরকে জিনিসটা আমি যদিও ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তারপর আমি একটু সময় নিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি কনটেন্ট নেম। যে আমি যদি এটা কপি করি, হ্যাঁ?
এটা যদি আবার একটু কপি করে আনি এখানে দেখেন, আমি একটু সাইড বাই সাইড মিলায় দেখেন। এই যে ২ টা জিনিস কিন্তু সেম, একই জিনিস দেখেন একদম হুবহু, হ্যাঁ? সো একই জিনিস যেহেতু সেহেতু আমাদেরকে বারবার এগুলা তৈরি করতে হবে না। আমরা ভ্যারিয়েবল হিসেবে একটাকেই বারবার ব্যবহার করব। ওকে? আচ্ছা এই হচ্ছে বিষয়। তাহলে কনটেন্ট নেম আমি জিনিসটা আপনাদেরকে জাস্ট এক্সপ্লেইন করব। ওকে? তাহলে আমরা যদি GA4 ডু আইটেমে আসছি। GA4 ডু আইটেমে আসার পরে আচ্ছা এরপরে আমরা আসেন তারপর হচ্ছে কনটেন্ট টাইপ। কনটেন্ট টাইপ হচ্ছে কি? আমাদের কনটেন্ট টাইপ হচ্ছে কনটেন্ট টাইপ হচ্ছে প্রোডাক্ট। কনটেন্ট নেম প্রোডাক্ট, তারপরে কনটেন্ট আইডি, কনটেন্টের আইডি, কনটেন্ট আইডি যে কনটেন্ট আইডিস, কনটেন্টের যে ফাংশন আমরা ব্যবহার করেছিলাম, এটা আমরা অলরেডি যেহেতু আছে আমরা সেটাকে ব্যবহার করব কনটেন্ট আইডি, যে কনটেন্ট আইডি এটাকে ব্যবহার করব। তারপরে কনটেন্ট ক্যাটাগরি, এটাও আমাদের নতুন করে ক্রিয়েট করতে হবে না, কনটেন্ট ক্যাটাগরি আমাদের তৈরি করা আছে। তারপরে ভ্যালু, ভ্যারিয়েবল এই যে আমি দেখিয়েছিলাম ডাটা ল্যাব থেকে কিভাবে তৈরি করতে হয়। ভ্যালু, এই যে ভ্যালুটা আমরা নিয়ে নিচ্ছি। তারপরে আমাদের আছে কারেন্সি, যে কারেন্সি। এখন আইটেমের বিষয়ে যেটা আসছে যে এখানে এই যে আইটেমটা এর আগে ফেসবুকে যেটা এটার আইটেম আর এই GA4 আইটেমটা সেম না, কারণ এই আইটেমের জন্য আমাদেরকে যেটা পাঠাতে হবে আইটেম আইডি, আইটেম নেম, আইটেম প্রাইস, আইটেম ক্যাটাগরি। হ্যাঁ, তাহলে এইখানে আমরা এই আইটেমটার জন্য একটা নতুন কাস্টম জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল তৈরি করব। এখানে এটা হচ্ছে আইটেম, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আইটেম কনভার্টেড টু কন্টেন্টস। ওকে, তাহলে আইটেম এটাকে আমরা যেহেতু মডিফাই করছি, এটাকে আমরা নাম দিচ্ছি আইটেম মডিফাইড। এটা মডিফাইড আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট, আমরা এখান থেকে এই যে ফাংশনটা এটা আমরা এইদিকে নিয়ে আসবো কপি করে পুরো বিষয়টা এখানে নিয়ে আসছি। ওকে, এখন আনার পরে ঠিক আমরা এখানে বসায় দিচ্ছি আইটেম মডিফাইড। এখন আমরা সেভ করবো। তো দেখেন এইখানে আমাদের সব বিষয়গুলো হয়ে গেছে এবং এটা দুটো হয়েছে কারণ কি আমাদের অলরেডি কিছু ভ্যারিয়েবল ছিল, কাস্টম জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল, ডাটা লেয়ার ভ্যারিয়েবল ছিল যেগুলোকে আমরা পুনরায় ব্যবহার করেছি। আর এখন ট্রিগারটা আমাদেরকে, আমরা ট্রিগার অলরেডি তৈরি করেছি, ভিউ আইটেম ট্রিগার, এই সেম সিমিলার ট্রিগারটাকে আমরা সেভ দেওয়ার পর দেখেন আমরা ফেসবুকের জন্য করলাম, GA4 এর জন্য করলাম। এখন সেভ দেওয়ার পর আমরা এটাকে সাবমিট করব। হ্যাঁ, সাবমিট করছি আমি, পাবলিশ, কন্টিনিউ। এখন এটা সেভ হলো। এখন আমাদেরকে একটা আইটেম ভিউ করে দেখতে হবে যে আমাদের ইনফরমেশন গুলি যাচ্ছে কিনা এবং প্রপারলি যাচ্ছে কিনা। আমরা যা যা পাঠাতে যাচ্ছি, যেই ফরম্যাটে পাঠাতে যাচ্ছি, নাম থাকবে, আইডি থাকবে, যেভাবে পাঠাতে যাচ্ছি সেভাবে সবকিছু যাচ্ছে কিনা। হ্যাঁ, তাহলে আসেন আমরা এখান থেকে আরেকটা প্রোডাক্ট ভিউ করি। হ্যাঁ, কপি, এটাকে আমরা ভিউ করি, আসলে ক্লিক করলাম, তারপর একটা ভিউ হচ্ছে। এখন এটাকে আমরা ভিউ করলাম, ভিউ করার পর আমরা এখানে চলে আসার পর টেস্ট ইভেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ। আবার প্রত্যেকটা ইভেন্ট আপনার টেস্ট করে করে দেখবেন যে এখানে ইনফরমেশন গুলি যায়, মানে আপনি যেভাবে পাঠাতে চাচ্ছেন প্রোডাক্টের প্রাইস, কারেন্সি, ভ্যালু, এই সব কিছু যাচ্ছে কিনা। হ্যাঁ, ওদেরকে প্রপারলি দেখতে হবে। এখানে আসি আমি, টোকেন হচ্ছে এখন এটা কাজ করা শুরু করবে। হ্যান্ড স্যানিটাইজার এই আইটেমটা, জাস্ট আমি আইটেমটাকে ভিউ করব। এই যে এখানে দেখেন, এই যে এখানে একটা ভিউ কন্টেন্ট ফায়ার হয়েছে। স্যার ভিউ কন্টেন্ট ফায়ার হয়েছে, ভিউ কন্টেন্টটা দেখেন, ভিউ কন্টেন্ট ফায়ার হওয়ার পরে ভিউ কন্টেন্টের ইউআরএলটা কি, হ্যান্ড স্যানিটাইজার, এই যে হ্যান্ড স্যানিটাইজার। ওকে, তারপর আমি আরো মোরে ক্লিক করি। ঠিক আছে, এখানে ভ্যালু, আপনারা দেখেন ভ্যালু, কারেন্সি কি, বিডিটি। ওকে, কন্টেন্ট আইডি, কন্টেন্ট আইডি। ওকে, কন্টেন্ট টাইপ প্রোডাক্ট। ওকে, কন্টেন্ট ক্যাটাগরি গ্রোসারিজ। ওকে, তারপরে হচ্ছে আপনার যে কোয়ান্টিটি হচ্ছে নাম্বার 1 কোয়ান্টিটি, ইভেন্ট আইডি। ওকে, এখন যদি সার্ভার থেকেও ইনফরমেশন আসে তাহলে এটাকে ডিডুপ্লিকেশন করবে এবং জানেন কন্টেন্ট আইডিটাও আমাদের আসতেছে, যে কন্টেন্ট আইডিটা আমরা এখানে দিয়েছিলাম। তারপরে এই যে ক্যাটাগরি এবং এই যে প্রোডাক্টের নাম, হ্যান্ড স্যানিটাইজার। তাহলে প্রত্যেকটা ইনফরমেশন অ্যাজ ইট ইজ আমরা যেভাবে পাঠিয়েছি ঠিক সেভাবে আসতেছে। হ্যাঁ, তো এইভাবে করে ব্রাউজারেরটাও আসবে। সব ইনফরমেশনগুলি আমরা ইনশাল্লাহ একটা একটা করে পাবো, কোনো অসুবিধা নেই। এখন আমরা যে নেক্সট আমাদের যে এই ইনফরমেশনটা পাঠাতে হয় সেটা হচ্ছে আমাদের ভিউ অ্যাড টু কার্ট। কোনো একজন অডিয়েন্স আমাদের এই যে প্রোডাক্টটা দেখার পরে, প্রোডাক্টটা ভিউ করার পরে, ধরেন উনি একটা প্রোডাক্ট এই যে ভিউ করছে, এটা কিন্তু আমরা এখন প্রোডাক্ট ভিউ পেজে আছি। এই প্রোডাক্টটা ভিউ করার পরে সে কি করবে, সে জেনারেলি অ্যাড টু কার্ট করবে। হ্যাঁ, অ্যাড টু কার্ট করবে। তো এই অ্যাড টু কার্টে যদি কেউ ক্লিক করে সেম ইনফরমেশনই আপনার ইসেতে যায়। তো তাহলে কি আমাদেরকে জাস্ট কপি করে ওই অ্যাড টু কার্ট ইভেন্টটা এখানে আমাদেরকে জাস্ট যে ট্রিগারটা শুধু চেঞ্জ করতে হবে। এইভাবে করে আমাদেরকে এটা করতে হবে। আসেন আমরা তাহলে অ্যাড টু কার্টও করে ফেলি। তাহলে আমি একটা অ্যাড টু কার্ট
ইসে করি। এই যে আমি পেজটাতে আসলাম। আমি এখন অ্যাড টু কার্ট করি। অ্যাড টু কার্ট করলাম। আচ্ছা, আমার অ্যাড টু কার্ট হইল। হ্যাঁ? অ্যাড টু কার্ট আমি ডাউন করে রাখলাম। এখন দেখেন এই যে অ্যাড টু কার্টটা আমার ফায়ার হয়েছে। হ্যাঁ? এখন এই যে অ্যাড টু কার্টটা এই ইভেন্টটাকে আমি তৈরি করব। করি। তাহলে এই যে আমি ট্যাগে চলে যাচ্ছি। তাহলে আমাদের যেই ১ম এ আমি Facebook এরটা করছি, ভিউ কনটেন্ট ছিল, এটাকে আমি ওপেন করি। ওপেন করে এখানে কপি করলাম। কপি করার পরে আমার ট্যাগটার নাম হচ্ছে অ্যাড টু কার্ট। ওকে? এখানে এটা স্ট্যান্ডার্ড, এটাকে চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, এই যে অ্যাড টু কার্ট পেয়ে গেছি আমি। আর অবজেক্ট সেইম যা আছে তাই, ঠিক আছে? আমাদের শুধু ট্রিগারটা চেঞ্জ করতে হবে। ট্রিগারটা আমরা আর তৈরি করব এখানে। ট্রিগারটা তৈরি করে নিই। কাস্টম ইভেন্ট, ইভেন্ট নেম অ্যাড টু কার্ট। এই অ্যাড টু কার্ট ইভেন্ট তৈরি হচ্ছে। আমাদের এটা হচ্ছে অ্যাড টু কার্ট ট্রিগার। সেভ। তাহলে এটা আমরা করে ফেললাম ফেসবুকের জন্য। ফেসবুকের জন্য অ্যাড টু কার্ট করে ফেললাম। সেভ। এবার GA4 এর জন্য সিমিলার ওয়েতে আমরা করব, এটাকে ওপেন করছি। ওপেন করে কপি, রিমুভ করে দিচ্ছি। এখানে দেখেন এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। এটা অ্যাড টু কার্ট হবে। ট্যাগ টু কার্ট হবে মানে ইভেন্ট নেম, এবং এইখানেও ট্যাগ পরিবর্তন করতে হবে অ্যাড টু কার্ট। ওকে, তারপরে যেটা করতে হবে আমাদেরকে এই যে ট্রিগারটা, মানে আমরা যখন অ্যাড টু কার্ট যখন কেউ করবে তখন এই ইনফরমেশনগুলি পাওয়া যাবে। ওকে, তারপরে আমি এটা ম্যানেজ করে দিচ্ছি। ম্যানেজ করে দিয়ে আমি এখানে এই যে অ্যাড টু কার্ট ট্রিগার আমরা তৈরি করেছিলাম, সেভ। ওকে, সেভ করে দিলাম। এখন এটাও সেভ করে আমি সাবমিট করছি। আমি আপনাদেরকে অ্যাড টু কার্টের ইভেন্টগুলি যে যাচ্ছে ফেসবুকে সেটা আপনাদেরকে দেখাবো। আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন আমি আসি, ক্লিয়ার অ্যাক্টিভিটি করি। ক্লিয়ার অ্যাক্টিভিটি করে আমরা এখানে টেস্ট ইভেন্টটাতে যাই। টেস্ট ইভেন্টটাতে গেলে আমরা এখানে প্রথম একটা স্যানিটাইজার, এটাকে ভিউ করি। আচ্ছা, ভিউ করলে যে ভিউ আইটেমটা আসতেছে, তারপরে এখান থেকে আমরা এটাকে অ্যাড টু কার্ট করি। একটু কাট করার পরে দেখেন এখানে 3টা আইটেম চলে আসছে অ্যাড টু কার্টে। এই যে দেখেন অ্যাড টু কার্ট, হ্যাঁ? যে অ্যাড টু কার্ট আসছে। যে অ্যাড টু কার্টে আমাদের কোনটাকে আমরা অ্যাড টু কার্টে আসছি, হ্যান্ড স্যানিটাইজারকে আনছি। এটা আবার ইনফরমেশন আসার কথা যে অ্যাড টু কার্টটা ফায়ার হয়েছে। ওকে, তাহলে এইভাবে করেই আপনার আস্তে আস্তে আমরা যে পারচেজ আছে এবং বিগিন চেকআউট এবং পারচেজ, এই দুটো ইভেন্টকে আমরা পরবর্তী ভিডিওতে ক্রিয়েট করে দেখাবো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।